নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। মৃতদেহ আসতেই উত্তেজনা সৃষ্টি হলো নকশালবাড়িতে। মৃতদেহ নিয়ে নকশালবাড়ি থানার সামনে রেখে দোষীদের কড়া শাস্তির দাবি জানান স্থানীয়রা। পরে বিক্ষুব্ধরা নকশালবাড়ি পানি ট্যাঙ্কিগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করে, সঙ্গে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। ঘটনায় নকশালবাড়ি থানার পুলিশ শান্তি বজায় রাখার অনুরোধ করেন। পরে নকশালবাড়ি সিআই সৈকত ভদ্র ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের বুঝিয়ে অবরোধ তুলে নেন। আমার ভাগনা বিয়ে বাড়ি ইনভাইট খেতে গিয়েছিল। ওখান থেকে খাওয়ার পথে এসে রাস্তার মধ্যে 10-12 জন অ্যাটাক করে ওর মাথার মধ্যে টায়ার লেবার দিয়ে আঘাত করার পর উনি একাই ছিল। তো ওরা 10-12 জন মিলে আঘাত করে টায়ার লেবার মাথার ভিতরে ঢুকিয়ে ওরা পালিয়ে যায়। তো আমরা পুলিশ প্রশাসনকে এটাই চাই, পুলিশ প্রশাসনের অনুরোধ আমাদের কাছে, দোষীদেরকে কর্তম সাজা হোক এবং ফাঁসির আমরা আবেদন করি। 5 জন গ্রেপ্তার করেছে, আরও কতগুলো লোক আছে, তো ওদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। এখন পুলিশের সাথে আমাদের দিদিরা এবং মারা এবং ভাইয়েরা কথা বলছে। এখন আমাদের সবাই এলাকাবাসী সবাই আসছে, আমাদের এখানে থানাতে ঘেরাও হচ্ছে। আমরা এটাই চাচ্ছি, আমাদের ভাই ভাগনা সবাই শান্ত ছেলে, ওর আমরা ন্যায্য বিচার চাই। আমি তো বিয়ে বাড়িতে আমি হয়তো জানি না কেন মারা হয়েছে। হয়তো ওখানে বিয়ে বাড়িতে ডিজে প্রোগ্রাম হয়তো চলছে, হয়তো তক্কাতিকি হইতেও পারে, ছেলেদের তক্কাতিকি হতে পারে। ওরা ছিল রাস্তার মধ্যে 10-12 জন, 10-12 জনের মধ্যে। তো ওরা যেমন ভাগনা বাড়িতে আসার পথে ওদেরকে আঘাত করা হয়েছে। আপনার নাম? আমার নাম অর্জুন বর্মন। কি হবেন আপনার? আমি ওর মামা হব।